এই পেপার দেখছো, যাদের 5টা বাচ্চা তাদেরকে সরকার ফ্ল্যাট দিচ্ছে। কিন্তু আমাদের তো 3টা বাচ্চা, আর 2টা কোথায় পাবা? আরে আমার এক্স এর কাছে আমার 2টো বাচ্চা আছে, ওই 2টো নিয়ে আসবো। ভালো কথা, আমাদের বাচ্চারা কোথায়? পেপার কি তুমি একা পড়ো? যার বাচ্চা সে নিয়ে গেছে। এই ওঠো ওঠো ওঠো। কি হইছে? কত ভুলো মনে তুমি, ঘুমানোর আগে ঘুমের ওষুধ তো খেয়ে নিবা। ঘুমের ওষুধ না খেয়ে ঘুমাই গেছে, নাও খেয়ে ঘুমাও। এই শুনছো, আমার চুলগুলো কেটে ছোট করে ফেলি। এত সুন্দর চুল তুমি কেন কাটবে? তুমি জানো না তোমার চুল আমি অনেক পছন্দ করি। ইস, তুমি আমাকে এত ভালোবাসো। কাটলে জিব্বাটা কেটে ফেলো, ওটা অনেক বড় হয়ে গেছে। এই, কি বললা তুমি? বাই বাই, টাটা, গুড বাই, গয়া। জান, আপনি কি মার্কেটের দিকে যাচ্ছেন নাকি? জি ভাবি, মার্কেটের দিকে যাচ্ছি। আপনার কিছু লাগবে? আমার জন্য ভালো কোম্পানির একটা বেলুন নিয়ে আইসেন তো। কিন্তু ভাই তো বাড়ি থাকে না, বেলুন দিয়ে কি করবে? ভাবি, যে কয়টা বেলুন আপনার পিঠে ভাঙছে না, সব কয়টা বেলুন আমার ছিল। কাল রাতে স্বপ্ন দেখি আমার জামাই আইছে। ও মা, চোখ খুলে দেখি জামাই নাই। তাই ঠিক করছি, আজকে আর চোখ বন্ধ করে না, চায়া চায়া ঘুমামু। দেখমু ওই বদমাশ বেডা আইসা আবার কেমনে যায়। চলো তোমার মায়ের কাছে যাব। আর কাছে তুমি কিসের জন্য যাবা? একমাত্র সেই বলতে পারবে কি করলে তোমার লজ্জা হবে। দেখো, আজকে কিন্তু আমি কিছু করি নাই। পাশের বাড়ির ভাবির চায়ের মধ্যে তুমি তাবিজ দিছো কেন? তারে তুমি বশ করতে চাও? ওটা তাবিজ ছিল না, ওটা টিব্যাগ ছিল, গাধা একটা। আপনাকে আমার ভালো লাগে। এখন তো ভালো লাগবেই, শীত চলে আইছে না। শীতকালে বন্ধুরে তুই আমার গায়ের কথা। থাম, একটা কথা ভালো করে মাথায় ঢুকাই রাখবি, শীতকালে গোসল না করলে আমার ধারে কাছে আসতে পারবি না। আমাদের বিয়ে পড়াইছে কাজী সাহেবকে কত টাকা দিছো? কাজী সাহেব বলল চেহারা বিবেচনা করে যা মনে চায় তাই দেন। আমি শুনতে চাইছি কাজী সাহেবকে কত টাকা দিছো? 100 টাকা দিছি। আমার চেহারা এত খারাপ যে 100 টাকা দিছিস? আর কাজী সাহেব যে 80 টাকা ফেরত দিছে। কি? অনেক ছেলেরাই দেখি বলছে, হাসিনাও দেখায় দিছে ছেড়ে গেলে শুধু মেয়েরাই যায়। কিন্তু কথা হচ্ছে, হাসিনা তো ছেড়ে যেতে চায়নি, তোমরা তাকে বাধ্য করেছো ছেড়ে যেতে। তেমনি মেয়েরাও ছেড়ে যেতে চায় না, তোমরা বাধ্য করো। বুঝলে পিও? জি ম্যাডাম, বলেন। স্যার, আমাদের স্কুলে আপনার বাচ্চা ভর্তি করানোর জন্য আসছে। আমরা নিজেদের সন্তানের মতো করে লেখাপড়া শিখাই। তার জন্য 7 বছর আপনাকে আমার সাথে থাকতে হবে। কেন আমাকে থাকতে হবে কেন? আমি তো অবিবাহিত, আপনারে দিয়ে বাচ্চা পয়দা করব, সেই বাচ্চা আপনার স্কুলে ভর্তি করব। আচ্ছা ভাবি, শুনছি আপনি নাকি বাসর ঘরে চিৎকার দিছিলেন। বাসর ঘরেই প্রথম আপনার ভাইকে দেখি। বলেন কি, না দেখেই বিয়ে করছেন? যখন সে আমার ঘুমটা খোলে তখন আমি চোখ বন্ধ করেছিলাম। তারপর চোখ খোলার পরে কি দেখলেন? যারে টিকটকে ব্লগ দিছিলাম সে বিয়ে করছে। আচ্ছা ভাবি, একটা কথা জিজ্ঞেস করব, কিছু মনে করবেন না তো? না অরুণ ভাই, মনে করার কি আছে? আপনার যা মনে চায় জিজ্ঞেস করতে পারেন। আচ্ছা, আপনি সুন্দর, ভাই সুন্দর, আপনাদের ছেলেটা এরকম কালো হইলো কি করে? আর বইলেন না ভাই, আমাদের হানিমুনটা আফ্রিকায় হয়েছে তো তাই। দুপুর 1টা পর্যন্ত যদি তুমি সিরিয়ালই দেখো, তা রান্না করবা কখন? এখন তো রান্নার সময় সেটা। আমার রান্না করতে হইবে কেন? যে বাসায় আমার কোন বাসায় কাম দেবেন, এই ছাড়ের বউ থাকবে না, ওই ব্যবসা আমি করি। যে বাসায় বউ আছে সেই বাসায় আমার কামে দেবেন কে? রান্না বউ করতে পারবে না? আমারই যদি রান্না বাড়া লাগে, তাহলে হে বউ দিয়ে হরে কি আমার বিয়ে করলি তো হয়। তার বউ কি প্যারালাইসিস হয়ে গেছে? এই, তুই চোখের মাথা খাইছস? চোখকে দেখোস না কাপড় চোপড় যে নোংরা? তোমার জন্যই তো আমার চোখ নষ্ট হয়েছে, আবার লম্বা লেকচার মারো। 1 মিনিট, আমার জন্য তোমার চোখ নষ্ট হয়েছে কি করে? রাত জেগে মোবাইলে কোনো সেমরির সাথে ফষ্টি নষ্টি করো কিনা সেটা দেখার জন্য। हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए। সবাই তো দুঃখ দেয়, তুমি না হয় কিছু টাকা দিয়া যাইও।